সেই বন্ধুটা আর কি গ্রামে থাকতো, আর তার এক মামা ছিল যে থাকতো চট্টগ্রাম। ওই টাইমে চট্টগ্রাম শহরের দিক থাকতো। তো তার মামা ঈদের ছুটিতে গ্রামে যায় ঘুরতে। তো অনেক দিন পর মামা আসছে, সবাই মিলে অনেক খুশি। তো তার মামা ভাগ্নে আবার ওই টাইমে একটা প্ল্যান করে যে রাত্রেবেলা তারা মাছ ধরতে যাবে। সামনে একটা খাল ছিল তাদের বাড়ির। একটা উদাহরণ আমি দিই, তাদের বাড়িটা ছিল এমন জায়গায় যে তাদের বাড়ির পিছন সাইডে একটা খাল ছিল বড়, অনেক বড়, যেখানে অনেক মাছ এগুলো মানে তারাই পালতো। আবার অনেক মাছ আগের থেকেই নাকি ছিল, শোনা আর কি যা। তো যেই মানে যেটা বলছে তারা, যে রাতের বেলা তারা মাছ ধরতে যাবে, অবশ্যই তারা তাই করলো। রাতে এশার আজান দিল, তারা দুজনেই নামাজ কালাম পড়ে আর কি। তো নামাজ কালাম পড়ে তারপরে করলো কি, মানে খাবার টাবার খায় তারা দুজন। যেই রাত টাইপ অফ 11:30 কি 12টা বাজছে, সবাই যখন একদম ঘুম, ওই টাইমে তারা দুজন চুপি চুপি বের হয়ে যায় যে মাছ ধরবো আজকে। তো আমার বন্ধু একটা ওই যে মাছ ধরার একটা এক ধরনের টাইপ অফ একটা লাঠির মধ্যে যে অনেকগুলো প্যারাক থাকে, ওই রকম একটা জিনিস নিয়ে যায় যে মাছ ধরবে। আর ওর মামা যায় খালি হাতে। আবার দুজনের একটা ব্যাড হ্যাবিট ছিল, মানে খুব খারাপ অভ্যাস, যেটা যে দুজন স্মোকিং করতো। তো ওই টাইমে করলো কি, তারা দুজন সুন্দর মতো ওই খালে নামে মাছ ধরার জন্য। তখন আবার খালে পানি অনেকটাই কম, অনেকটা, মানে তাদের হাঁটুর থেকে একটু নিচে এরকম টাইপ পানি, আর একদম শেষের দিক মানে চারো সাইডে হইলো কাদা কাদা এরকম। তো তারা তখন খালে নামে মাছ ধরার জন্য নাইমা তারা দুই মামা আর ভাগ্নে গল্প করতে করতে মাছ ধরতেছে। তো তার মামা হঠাৎ দেখে একটা মাছ, মানে বড় একটা মাছ নাকি তার দিকে লাফায়া আসছিল। তারপর সেই মাছটাই নাকি অন্যদিকে যাচ্ছে। তার মামার একটা লোভ লাগে, তার মামা করে কি ওই সাইডেই চলে যায় ওই মাছটা ধরার জন্য আর কি। যখন মাছটা ধরার জন্য চলে যায় তখন কিন্তু ওই আমার ফ্রেন্ড আর কি, সে কিন্তু ওই সাইডটায় একলা, আর ওর মামা অপর সাইডে। মানে কিন্তু আমার ফ্রেন্ড কিন্তু জানে না যে তার মামা অপর সাইডে চলে গেছে। এখন আমার ফ্রেন্ডের কাছে ওই টাইমে সিগারেটও ছিল না, মানে সে যে স্মোকিং করে তার কাছে যে সিগারেটটা থাকবে, যে মানে রাতের বেলা এমনিও একা একা ওই টাইমে সে জানে না সে একা। ওই টাইমে সে জানে যে তারা দুইজন, আর তার কাছে সিগারেট রাখে নাই, সে তার মামার কাছেই রাখছে। বিকজ সে লুঙ্গি পরে নামছিল, আর তার মামা নামছিল ওই টাইমে জিন্সের প্যান্ট পরে, তাই মানে যাতে পকেটে রাখতে সুবিধা হয় জিনিসটা, তাই সে করে কি তার কাছে দিয়ে রাখে। তার মামা তো অন্যদিকে চলে যায়, আর সে ওইখানেই মাছ ধরতেছে। তো সে মাছ ধরতেছে, কিন্তু সে ফিল করতেছে তার পিছে এখনও তার মামা আছে। কিন্তু তার মামা কিন্তু ওই টাইম ওইখানে নাই, তার মামা অলরেডি ওখান থেকে চলে গেছে ওই সাইডে, অন্য সাইডে সে মাছ ধরতেছে। এখন কিলো সে মাছ ধরতেছে, কিন্তু মানে তার যে একটা বড় পাতিল বা মানে যেই জিনিসে সে মাছটা রাখছে সেই জিনিসটা ভরতেছে না মাছে। মানে সে তো মাছ ধরতেছে আর রাখতেছে, বাট মানে সেদিন মাছও পাচ্ছে খুব, কিন্তু সেই মাছগুলো সে রাখতে পারতেছে না পাতিলে। যেই রাখতেছে মানে কোথাও মানে উধা হয়ে যেতেছে একদম ডাইরেক্ট কথায়। যখন পাচ্ছে না তখন সে কী করলো, মানে জিনিসটা আর কি একটু অবজার্ভ করলো যে মাছগুলো গেল কই। তো একটু পরে সে শুনে যে মাছ খাওয়ার একটা শব্দ থাকে না, যে একটা মাছ, কাঁচা মাছ যদি চাবায় চাবায় কেউ খায়, বা একটা মাছ কিছু একটা খাইলে যে একটা সাউন্ড হয়, ওই রকম একটা সাউন্ড সে খেয়াল করলো। তো সে হঠাৎ করে না মানে পিছনে তাকাইলো, ঘুরা পুরা বডি নিয়ে সে পিছনে যেই তাকাইলো, দেখে একটা কালো, মানে একদম ফুল কালো একটা কিছু, মানে একটা ছায়ার মতো জিনিস, অবয়ব টাইপ, মানে কিছু একটা জিনিস তার মাছগুলো মানে খাচ্ছে আর কি। তো তারপরে আবার আরেকটা যখন পাতিল থেকে সেই জিনিসটা মাছটা নিতে গেছে, তখন ও আবার করছে কি, যে ওই জিনিসটার হাত থেকে ওই মাছটা মানে টান দিছে। টান দেওয়ার পর ওই জিনিসটা একটা গর্জন করে ওঠে, এমনভাবে গর্জন করে ওঠে যে অনেক জোরে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে মানে ও ছাড়া এই শব্দটা কেউই শুনে নেই, এত জোরে একটা গর্জন ছিল তার। তো সেই গর্জনটা মানে সে খেয়াল করছে, এমনকি ওই গর্জনটা শোনার পর সে নিজেও অনেকটা ভয় পেয়ে যায়, মানে তার ভিতরে কেমন যেন কাজ করতেছে। আর সেই জিনিসটার তৎক্ষণাৎ যেটা হয়, তখন যখন খাচ্ছিল তখন তার চেহারাটা সে তখন খেয়াল করে না আর কি। যখন যে মাছটা টান দিল তার থেকে, তখন তার চেহারাটা সে খেয়াল করলো যে তার চেহারাটা ছিল এরকম, মানে একদম বীভৎস কালো, তার চোখগুলো ছিল একদম টকটকে লাল, মানে একদম বিচ্ছিরি একটা চেহারা।
ও আমার যেভাবে এক্সপ্লেন করছিল, তারপরে মানে ওই জিনিসটা দেখার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় ওই পানির ভিতরে। মানে সে এমন জায়গায় অজ্ঞান হয়ে যায় যে তার হাঁটু সমান পানি ছিল। তো সে তো মনে করছিল অজ্ঞান, মানে আমারে বলছে যেটা, যে সে অজ্ঞান যখন হয়েছে তখন নাকি তার একটু হইলেও ভাবনা ছিল যে সে হয়তো বা আজকে ডেড, মানে সে মরে যাবে। বাট কিছুক্ষণ পর, মানে কিছুক্ষণ বলতে ওর কাছে কিছুক্ষণ বাদ, ওর মামা প্রায় 3 থেকে 4 ঘন্টা পর ওরে খুঁজে পায় ওই যে যে খালটা ছিল, ওই খালটার একদম সাইডে যেখানে কাদা ছিল, মানে কাদা টাদা ছিল, ওই জায়গাটায় তারে খুঁজে পায় শোয়া অবস্থায়। এমনকি পাতিলের ভিতরে একটাও মাছ ছিল না তখন, মানে শুধু হাড় ঘোর আর ওই কাটা এগুলা ছিল। তখন কি করলো ওর মামা, তখন বুঝছে যে কিছু একটা হয়েছে হয়তো বা ভয়ানক কিছু, ও ভয় পাইছে। তো না মানে ওনার আম্মুরে ডাক দিল, ওর মামার আম্মুরে, মানে ওর নানি লাগে, তাকে ডাক দিল। তো ওইখানে ওর নানি, যে ওর নানির আবার রুমটা ছিল ওই যে খালের যে সাইডটা ছিল ওই সাইডটা ওর নানি ওই টাইমে থাকতো। তো ও উইঠা, মানে সরি ওর মামা উইঠা কি করলো, ওরে কোনো মতে কোলে নিয়ে ওর নানি বাড়ির উঠান পর্যন্ত গেল। যাওয়ার পরে ওর মামাও পড়ে গেছে, ও পড়ে গেছে, কিন্তু ও তখনও সেন্সলেস অবস্থায়। তো তারপরে ওর নানি বের হইলো, বের হয়ে ওর মামারা জিজ্ঞেস করলো যে তোরা রাত্রে বাইরে কেন, মানে অনেকক্ষণ বকাঝকা করার পর যখন দেখে তার নাতি অসুস্থ বা খুব খারাপ অবস্থায়, সেন্সলেস অবস্থায় আছে, তখন তখন সে কি করলো যে তার উপর একটু পানির ছিটাটিটা দিল, গরম পানি দিয়ে গোসল করাইলো, এই করলো, সেই কারণে ওই অবস্থায় সে তখনও অজ্ঞান। তারপরে বাসার ভিতরে আনার পরে তার একটা হুজুর নিয়ে আসে, সেই হুজুরে অনেক দোয়া টোয়া পড়ার পর প্রায় সকাল সকাল তার, মানে একদম ফজরের আজানের পর পর সকাল হয় যখন, তখন যে তার ঘুমটা ভাঙে। মানে ঘুম বলতে কি, সে অজ্ঞান যখন ছিল মানে সেই জিনিসটা কাটার পর যেই সে ওঠার পরে তার নানি তার মুখের থেকে সব ঘটনা শোনার পরে করে কি, মানে তখন ও খেয়াল করে না যে তার হাতে একটা ছাপ, মানে ওর হাতে ওইখানে কেউ এরকম মনে করেন ভাইয়া যে ধৈরা এরকম একটা চাপ দিয়ে কেউ ওরে টাইনা নিয়ে আসছে, এরকম একটা ছাপ তার হাতের, মানে লাল হয়ে রয়েছে একদম ডাইরেক্ট, ওই জায়গাটা লাল হয়ে রয়েছে। তো ও ওই জিনিসটাও লক্ষ্য করে, যে ও নিজে লক্ষ্য করে এবং ওর নানিরে দেখে না এই জিনিসটা কি। পরে ওই হুজুরে দেখানোর পর হুজুরও কেমন যেন একটা করে, মানে হুজুর কিছু একটা বুঝতে পারে আর কি, এর জন্য কেমন একটা করে। পরে ওর নানিরে সাইডে নিয়ে হুজুরে আর কি সব কিছু খুইলা বলে যে কি হয়েছে না হয়েছে বা ওই জিনিসটা কি। তো ওর নানির থেকে পরে ও শুনে যে ওই জিনিসটা একটা খবির জিন ছিল, যে যে ওরে মারতে চাইছিল, কিন্তু ঠিক ওই টাইমেই ওর মামা ওদিকে চলে আসে। প্রথমে ওরে চাইলেই করতে পারতো কি, যে পানিতে চুবায় মারতে পারতো, কিন্তু ওরে পানিতে চুবায় মারে নাই, ওরে সাইডে নিয়ে আসছে। সাইডে নিয়ে এসে ওরে কাদার ভিতরে, মানে একদম মাথাটা আর কি কাদার ভিতরে ভাইয়া ঢুকাই দিবে এরকম একটা করছে। মানে ওই হুজুরটা আর কি, যে হুজুরটার কথা বললাম একটু আগে, ওই হুজুরটা ওনার জিন দিয়ে জানতে পারছে জিনিসটা, যে আসলে ঘটনাটা কি হয়েছে। তো ওই পর্যন্ত মানে ঘটনাটা থাকলে তাও মানে মোটামুটি ঠিক থাকতো। তারপরে ওই হাতের যে একটা দাগ ছিল ওইটা আর কি, তখন হুজুর বলে যে এটা যাইতে সময় লাগবে, এরকম একটা কথা বলে, বা এমন হইতে পারে 2-1 দিনের ভিতরে চলে যেতে পারে। বাট ওর ঠিক কিছু ঘন্টা পরেই অনেক জ্বর আসে, অনেক। আর ও উল্টাপাল্টা মানুষকে গালিগালাজ করা শুরু করে, মানুষকে মারধর করা শুরু করছে, মানে। আর ওর একটাই কথা ছিল মুখে, যে নানু আমি মাছ খাবো, বা যেই হোক মানে যেই আসতো আমি মাছ খাবো। তো ওই টাইমে মানে একটা ভয়াবহ অবস্থা। তখন হুজুর আসে, হুজুর আইসা যখন মানে আসনে বসে আর কি, হুজুর ওরে নিয়া আসনে বসার পর মানে ওই জিনটারে জিজ্ঞেস করে তুই ওরে কেন ধরছিস, বলে আমি তোর ক্ষতি করি নাই, আমি চুপচাপ মাছ খাচ্ছিলাম, তো আমাকে মাছ খাইতে দেয় নাই, আমি মানে ওরে নিয়ে যাব, আমার মাছ খাইতে দেয় না, আমার আটকাইছে কেন, আমি হয় ওরে মেরে ফেলবো, নাহলে আমি আমার সাথে নিয়ে যাব, নিয়ে ওরা ওইখানে যা মেরে ফেলবো, এরকম একটা কথা হয়, হুজুরের সাথে তর্কাতর্কি হয়। কিন্তু অ্যাট লাস্ট হুজুরও তারা ছাড়াইতে পারে নাই। হুজুর বলছে যে তার উস্তাদ আছে, তার কাছে ওরে নিয়ে যেতে হবে, নাহলে খুব খারাপ অবস্থা হবে। আসলে জিনটাও ছিল মোটামুটি ভালোই শক্তিশালী, ওনার জিনের থেকেও শক্তিশালী ছিল, বিধায় সে কিছু করতে পারতেছিল না। সে অনেক তর্কাতর্কি করে, হুজুর অনেক খারাপ অবস্থা হয়ে যায় নাকি ওই টাইমে, আমি যতদূর শুনছি ওর থেকে। আর ওর জ্বর ওই টাইমেও কিন্তু জ্বর, আর হাতের এই যে দাগটা তখনও স্পষ্ট, প্রায় অনেক দিন এরকম জ্বর থাকে তার, আর 7 দিনের মতো ওই দাগটাও থাকে, এই দাগটা চলে যায় আর জ্বরটাও চলে যায়, কিন্তু আর ওই জিনিসটা আর ছাড়তাছিল না। তো ওই হুজুরের ওস্তাদ যখন আসে, আসার পর মানে হুজুরের ওস্তাদ করে কি, একটা গোল বৃত্ত আঁকে, বৃত্ত আঁকে ওরে বসায়,
বসায় কিছু কিছু জিনিস আছে ও মানে নিজে বলতে পারে না, ও যা শুনছে তাই আমারে বলছে যে একটা বৃত্তির ভিতরে ওরে বসাইছে, ওর নানি যেভাবে ওরা এক্সপ্লেন করছে। তো অনেক জিনিস নাকি ওর নানুরে রাখতে বলছিল যে এগুলো রাখো, মানে আমি আইসা এগুলো এগুলো লাগবে কিন্তু। তো আসে মাগরিবের নামাজের পর, তারপর আসন বসায়, একটা গোল বৃত্ত করে কইরা তাকে বসায়। বসানোর পরে ওই জিনরে হাজির করে হুজুর, ওর শরীরেই হাজির করে। হাজির করার পর ওই জিনের সাথে অনেক মোকাবিলা করার পর নাকি শুনি যে জিন মানছে যে ওর শরীর ছাড়বে, কিন্তু এর জন্য ওরে কিছু দেওয়া লাগবে, ওর একটা আস্ত খাসি ওরে দেওয়া লাগবে, নাহলে ও চলে যাবে না। তো তারপরে শুনছি ওই আস্ত খাসি দেওয়ার পর নাকি তার থেকে ওই জিনটা চলে গেছে এবং আর পরবর্তীতে ওর কোনো সমস্যা হয় নাই। তো ভাইয়া এই ছিল আমার প্রথম কাহিনী। মানিকগঞ্জের এখানে মুলজান নামে একটা জায়গা আছে। এখনও মুলজানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে না এমন সংখ্যা খুব কম। আপনারা যারা মানিকগঞ্জে বসবাস করেন তারা জানেন সেলফি বাস ম্যাক্সিমাম সময় মুলজানে অ্যাক্সিডেন্ট করে, এবং মুলজানে অ্যাক্সিডেন্ট করার রহস্য আজ পর্যন্ত, আমরা তো ভাই ছোট মানুষ, বড় বড় অনেক বিজ্ঞ মানুষরাও মুলজানে অ্যাক্সিডেন্ট কেন হয় এই ঘটনা বলতে পারে না। কোনো কোনো ড্রাইভারের মতে মুলজানের ওই সূক্ষ্ম বাঁকটায় দুইটা বাঁক দেখে, মুলজানের ওই সূক্ষ্ম বাঁকে কাউকে হাঁটতে দেখে সাদা কাপড় পরা, মুলজানের ওই সূক্ষ্ম বাঁকে কোনো বাচ্চাকে দেখে দৌড়াইতে, কোনো কুকুরকে দেখে দৌড়াইতে, এই ধরনের ঘটনা ঘটে। এই সেম ঘটনার মতো আমাদেরও সাথে ঘটল, এবং আমি আর সীমান্ত কিন্তু দেখতে পাই নাই। দেখছে কে? যে ড্রাইভিং সিটে ছিল, দ্যাট মিন্স সজীব। কি দেখছে? আমরা তরা ব্রিজ থেকে মুলজানের যে বিদ্যুৎ অফিসটা আছে, ওই বিদ্যুৎ অফিসটা পার করেই একটা সূক্ষ্ম বাঁক পড়ে, মানে মানিকগঞ্জে যাওয়ার পথে বাঁকটা হয় হলে একটু ডানে মোড়ে, আর মানিকগঞ্জ থেকে আরিচা যাওয়ার পথে বাঁকটা হয় একটু বামে মোড়ে। তো ওই বাঁকে যাইতে যাইতে ও বলে উঠলো হঠাৎ করে যে কিরে, রাস্তা কি দুইটা? আমি আবার দুষ্টামি করলাম, হ্যাঁ দুইটা তো রাস্তাই, একটা হইলে গিয়ে আমাদের সাইড, আরেকটা হইলে গিয়ে অপর সাইড, রাস্তা তো দুইটাই। ও আমাকে মানে তাড়াতাড়ি চিল্লাই বললো যে আরে না, রাস্তা আমি দুইটা দেখতে পারতেছি, মানে একটাই রাস্তা, বামের রাস্তায় আমি দুইটা দেখতেছি। আমি পুরা যে কি বলে, সীমান্তর দিকে তাকাইলাম আমি, সীমান্তকে আমি তো একটাই রাস্তা দেখতেছি, আমরা কিন্তু মানে গাড়ি চলতেছে আমাদের। তো তাড়াতাড়ি গাড়ি থামাইলো। গাড়ি থামানোর পরে ও সূরা কেরাত পড়া শুরু করলো, আমরাও আমাদের মতো মানে সূরা কেরাত পড়তে থাকলাম। ও বলল যে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ছাড়া আর কিছু না। তো সূরা কেরাত পড়ার পরে একটুখানি চোখে পানি টানি দিলাম, ওর চোখে পানি টানি দিল। তারপরে ও দেখলো যে না ঠিক আছে, রাস্তা ঠিক আছে। তারপরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ওই দিন ওই রাস্তা দিয়ে এসে পড়ছি কোনো রকম কোনো ইনসিডেন্ট ছাড়া। তো এরকম অনেকে দেখে, অনেক ড্রাইভাররা, বাস ড্রাইভাররা এরকম দেখে। এটা চোখের ভ্রম ধারণাও হইতে পারে, বা চোখের একটা মানে কি বলে ওইটাকে, মরিচিকাও হইতে পারে, অথবা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও হইতে পারে। কারণ রাস্তা দুইটা দেখা এটা ক্লান্তিনেসের জন্য হইতে পারে, অনেক সময় হয়, কিন্তু আমরা তো ক্লান্ত ছিলাম না, আমরা মাত্র মানিকগঞ্জ থেকে আরিচা, আরিচা থেকে মানিকগঞ্জ গেছি। তবুও যদি ক্লান্তনেস আমাদের বোধ হয়ও, ওই যে মাঝে মাঝে কেউ কেউ একটা মেয়েকে হাইটা যেতে দেখে, বাচ্চাকে হাইটা যেতে দেখে, এইগুলো তো আর ক্লান্তনেসের কারণে হয় না, এগুলা হইলে গিয়া ওনারা দেখায় দেখা, ওনারা দেখা দেয় দেখা। সো এই তো আমার এই শেষ গল্প ছিল এটা। তো আশা করি ভালো লাগছে, এবং এটা গল্প না, এটা হলে গিয়া জীবন থেকে নেওয়া এক একটা কি বলবো সত্যি ঘটনা। ধন্যবাদ।